আপনাকে প্রশ্ন করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে দেশনায়ক তারেক রহমান যখন আপনাকে ওই চেয়ারে বসিয়েছেন, তাহলে আপনার অবশ্যই দায়িত্ব বিএনপি, ছাত্রদল, যুবদল, নেতাকর্মীদের এবং আজকের যে চিকিৎসক যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ভালো জায়গা প্রোভাইড করে, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি বলেন যে কেন তুমি ওই চেয়ারে যেতে চাও, তাহলে আমি যদি প্রশ্ন করি কেন যারা 17 বছর ওই চেয়ারে ছিল এখনো ওই চেয়ারে থাকবে, কেন থাকবে? এবং আমি মনে করি আমাদের দলের কিছু বেঈমান আছে, সরি টু সে, কারণ তারা ওই চেয়ারে যাওয়ার পরে ডাইনেও জামাত বামেও জামাত, তারা তাদের সরাচ্ছে না, এখনো সরাচ্ছে না। আমি তালিকা দিতে পারি কেন সরাচ্ছে না। আমি যে প্রশ্ন করি ভাই এ তো জামাত শিবিরের লোক, তার প্রোফাইলটা দেখেন না, বছর পর বছর তার প্রোফাইল দেখেন না, মানে একটু সমস্যা আছে তো, আচ্ছা দেখবো পরে, কিন্তু সরানোর কথা বলে না। এই ধরনের বহু হাসপাতালের ডিরেক্টর আছে ডাইন এবং বাংলা জামাত নিয়ে এখনো বসে আছে। আমি অনুরোধ করব, হেলথ সেক্টরকে যদি তারেক রহমানের মতো ঝুঁকুঝুঁকি করতে চান, তাহলে আপনি জামাত এবং আওয়ামী লীগকে ওই চেয়ারে বসে মানে টেন্ডার কমিটির, এভুলেশন কমিটির, ক্রয় কমিটির সর্বোচ্চ পদকে রেখে কিভাবে আপনি দলের নেতা কর্মী যারা 16 বছরে 1 টাকার কাজ করতে পারেনি তাদেরকে কিভাবে কাজ দিবেন, কোন ভাবে দিবেন? ওই যে কনসালটেন্ট যাকে নিয়োগ দিয়েছেন উনি তো শিবির করা, উনি তো জামাতের, উনি তো টেন্ডারেই আমার দলের নেতা কর্মী যারা সাবমিট করে তাদেরকে আগেই বাদ দিয়ে দেবেন। কোনোভাবেই আপনি ডিরেক্টর হয়ে ওই লোককে কাজ দিতে পারবেন না। তো অনুরোধ জানাবো, সময় অল্প, একটি কথা বলতে চাই, আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা এই চিকিৎসকদের প্রতি যথেষ্ট অবদান, এই জুলাই আন্দোলনে চিকিৎসকদের যে ভূমিকা সেটা অনস্বীকার্য। কিন্তু আমার কেন জানি মনে হয় যে জুলাই আন্দোলনের চিকিৎসকদের যে আজকে চাকরি হচ্ছে না, তাড়াতাড়ি ঘুরছে পিজির মতো জায়গায়, এখনো কেন আমাদের সাবেক ছাত্রদল করা ডাক্তারদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা প্রশ্নবোধক চিহ্ন। অথচ গত 2 বছরে জামাতের কয়েকজন লোককে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, বিদায় জানাচ্ছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব দবিরউদ্দিন তুষারকে। আমাদের